হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি পারফেক্ট ভাটুরের রেসিপি। তো নামটা একটা অসাধারণ নাম, আপনারা হয়তো শুনেছেন, আমি কোনো শুনিনি, আমি প্রথম শুনেছি এই নামটা। আর রেসিপিটা দেখে মনে হলো একটু রেসিপিটা করি, কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাটুরেগুলো কত সুন্দর ফুলেছে, খুবই সুন্দর সুস্বাদু খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে দেখবেন। আর তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা আমি কেমনভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো ময়দা, নিয়ে নিলাম 1 কাপ মতো সুজি, নিয়ে নিলাম 2 চামচ টক দই, নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ লবণ, নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম 1 চামচ চিনি। এটাকে এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো, একদম ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝুড়ো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম। এটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটু জল গরম করে নিয়েছি, এই হালকা জল, উষ্ণ জল গরম করে নিয়েছি, এই জল দিয়ে সুন্দর করে জিনিসটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি, একদম অল্প উষ্ণ জল গরম দিয়ে দিয়ে আমি জিনিসটা ছেঁয়ে নিয়েছি। তো খুবই নরম হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এর উপর আমি একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি খুলবো। তো চলে এসেছি আমি, দেখতে পাচ্ছেন আমার 30 মিনিট হয়ে গেছে। আমার ডোটা কত সুন্দর নরম সফট হয়ে গেছে। এবারে এটাকে আমি আরেকটু ছেনে লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম সফট হয়ে গেছে, একটু ছেনে নিয়েছি। এবার এটাকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলতে শুরু করব। তো দেখতেই পাচ্ছেন আমি লেচি নিয়ে বেলা শুরু করে দিচ্ছি। তো তখন আমরা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে। মোটামুটি একটু বড় সাইজ, খুব একটা ছোটো লুচির মতো হবে না, একটু বড় সাইজ এটা হয় ভাটুরিটা। তো এই কড়াই বেলেছি দেখতেই পাচ্ছেন। এবার আমি গরম তেল বসিয়ে দেবো। গরম তেলে এগুলো সম্পূর্ণভাবে সুন্দর করে ফুলকো ফুলকো লুচির মতো ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি। একটু বেশি, এইটা একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয়। তেলটা ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে আমি ভাজা শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কি সুন্দর ফুলছে। আর এখানে আমার অনেকটা লুচি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাটুরগুলো ফুলে গেছে। এগুলো খেতে না খুব টেস্ট, খুব ক্রাঞ্চি হয়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। দেখতেই পাচ্ছেন কতগুলো ফুলেছে, খুব বড় বড় হয়ে ফুলে এগুলো। এগুলো লুচি মানে ছোটো হয়, একটু বড় বড় করে করতে হয়। তো আমার এতক্ষণ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কত সুন্দর ফুলছে, অসাধারণ খেতে লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভাটুরে। নামটা কিন্তু অসাধারণ, কে রেখেছে জানি না, বাট খুব সুন্দর নামটা ভাটুরে। আর একটা দিয়েছি দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কত সুন্দর ফুলে যাবে দেখুন। প্রত্যেকটা ভাটুরে এত সুন্দর ফলে কি বলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। আর এই ফোলার জন্য খেতে এত ক্রাঞ্চি লাগে, এত সুন্দর খেতে কি বলবো। প্রত্যেকটা ভাটুরে খুব সুন্দর হয়ে ফলে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা উপকরণ যদি সঠিকভাবে পড়ে না, খুব সুন্দর ফলে জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ ভাজা হয়ে কমপ্লিট, এই লাস্ট ভাজা হচ্ছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো টাটা বাই।